তাল দিয়ে আমরা কত কিছুই রেসিপি না বানিয়ে থাকি, তার মধ্যে তালের বড়াটা আমরা সবথেকে বেশি বানিয়ে থাকি। তবে আজ কিন্তু আমি তাল দিয়ে তালের বড়া বানাচ্ছি না, তাল দিয়ে বানাচ্ছি নরম তুলতুলে পাটিসাপটা পিঠা। তো নমস্কার বন্ধুরা, সহজ রান্নার পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ঝটপট শুরু করে নিই আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমার এখানে লাগবে চাল আর ডাল। আমি চালটা ৬-৭ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একটা বাটি মাপ করে এখানে ২ বাটি আতপ চাল নিয়েছি, তার সাথে ওই বাটিরই নিয়েছি ১ বাটি বিউলির ডাল। এটাও আমি ৫-৬ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা অনেকটাই ভিজে গেছে। পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই আর জলটা ফেলবার কোনো দরকার নেই। সরাসরি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি, তাতে অল্প অল্প করে চাল আর ডাল দিয়ে সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে। এই তালের সরু চাকলি পিঠে কিন্তু চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াও সুন্দরভাবে বানানো যায়। তবে আমি কিন্তু আজকে চাল ডাল দিয়েই একদম নরম তুলতুলে করে পাটিসাপটা পিঠেটা বানিয়ে নেব। সবার প্রথমে আমি অল্প একটু ডাল বেটে নিয়েছি, একই রকমভাবে চালটাও বেটে নেব। এটা আর বলবার কিছুই নেই, সবাই এটা আমরা করতে পারি। চাল আর ডাল আমি অল্প অল্প করে জল দিয়ে একদম মিহি করে বেটে নিচ্ছি। এই তালের সিজনে তালের পাটিসাপটা, তালের সরু চাকলি এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। এগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো সিজনের প্রয়োজন হয় না, যে কোনো সময় এগুলো বানিয়ে খাওয়া যায় আর খেতে খুব সুন্দর হয়। দেখুন আমি মিশ্রণটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা চামচের মাপ করে ১ চামচ মতো তালের পাল্প নিয়ে নিচ্ছি। যেহেতু আমার এখানে তালের পাল্পটা ভীষণই ঘন, তাই আমি এখানে একটু কম করে নিলাম। আপনাদের যদি তালের পাল্পটা অনেক পাতলা হয়, সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে বা কমিয়ে যা ইচ্ছে হয় নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর কিচ্ছুটি লাগবে না। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এখানে তালটা ফুটিয়ে ফুটিয়ে ফ্রিজে ঘন করে রাখা ছিল, সেই জন্য তালের পাল্পটা কিন্তু ভীষণই গাঢ়। একটু সময় নিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে, তবে ভীষণই গাঢ়। এতটা গাঢ় দিয়ে কিন্তু সরু চাকলি পিঠে বানানো সম্ভব নয়, সেজন্য আমি জল দিয়ে দিচ্ছি, নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল। আমি এখানে একটা গ্লাস মাপ করে ১ গ্লাস নিয়েছি, তবে পুরোটা প্রথমে দিলাম না, অর্ধেকটা দিয়ে প্রথমে মিশিয়ে নেব, দেখব ঘনত্বটা কীরকম আসছে। তারপর আবারও বাকি যদি লাগে সেক্ষেত্রে আরেকটু দিয়ে দেব। দেখুন এখন আমি সুন্দর করে এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। একদম খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি গাঢ়ও করিনি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। অন্যদিকে একটা বাটিতে আমি সামান্য একটু সর্ষের তেল নিয়েছি, আর এরকম একটা বেগুনের পেছনের দিকে বোটার অংশটা কেটে নিয়েছি। তার সাথে এরকম একটা সরু পাতলা কাঠের টুকরো নিয়েছি, এটাতে করে আমি পিঠেটা গোল করে মিলে নেব। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এইভাবে বেগুনের পেছনের অংশগুলো দিয়েই তেল ব্রাশ করে নিত। এখন যেহেতু নতুন নতুন অনেক জিনিস বেরিয়েছে, আমরা ব্রাশের মাধ্যমে তেলটা লাগিয়ে নিই। তবে আমি আজকে একদম সেই রকম মা ঠাকুমার স্টাইলে বানাচ্ছি। এবার অল্প একটু তেল মাখিয়ে নিয়ে ভালো করে ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছিলাম, তারপর অল্প একটু জল ছিটিয়ে দিয়ে ভালো করে একটু মুছে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি ১.৫ হাতা মতো ব্যাটার। তারপর ওই কাঠের টুকরোটা দিয়ে পাতলা করে মিলে নিতে হবে। আপনাদের যেমন মন চায়, যদি একটু মোটা করে বানাতে ইচ্ছে হয় সেভাবে বানিয়ে নিতে পারেন, তবে আমি এখানে পাতলা করে মিলে নিচ্ছি। ভালো করে গোল করে মিলে নেব। তারপর কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করব, তাতেই দেখা যাবে ওপরের দিকটা শুকনো শুকনো হয়ে আসছে। তখনই বুঝে নিতে হবে যে পিঠেটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। তারপর আরেকটা পাশ উল্টে একটু সময় অপেক্ষা করার পর পিঠেটা কিন্তু তৈরি হয়ে যাবে। যেহেতু এটা আমি প্রথম পিঠেটা দিয়েছিলাম, তাই এটা একটু তুলতে অসুবিধে হচ্ছিল, পরের থেকে কিন্তু আর তুলতে একদমই অসুবিধে হয়নি। আমার প্রথম পিঠেটা একটু তুলতে অসুবিধে হয়েছে, আর পেছনের দিকটা এরকম একটু লাল লাল হয়ে গিয়েছিল। তো পরেরগুলো কিন্তু সুন্দরভাবেই তৈরি হয়েছিল। আমি আপনাদেরকে পরের পিঠেটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও অল্প একটু তেল আমি মাখিয়ে দিচ্ছি, তারপর ১ হাতা মতো ব্যাটার নিয়ে ভালো করে পাতলা করে গোল করে মিলে দিচ্ছি। তারপর দেখুন পিঠেটা আপনাদেরকে তুলেও দেখিয়ে দেবো। ওই পিঠেটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হবে, যেহেতু প্রথমেরটা ছিল সেজন্য একটু তুলতে অসুবিধে হয়েছিল। দেখুন এটা কিন্তু অনায়াসে একদম সুন্দরভাবে খুন্তি লাগানো মাত্রই পিঠেটা উঠে আসছে, আর কি সুন্দর জালি জালিও পিঠেটা তৈরি হয়েছে। একটা পিঠে আপনাদেরকে তুলে দেখিয়ে দিলাম, একই রকমভাবে আমি বাকি পিঠেগুলো তৈরি করে নেব। এইভাবে চাল আর ডাল দিয়ে বানানো সরু চাকলিগুলো
যেমন নরম তুলতুলে হয় তেমন খেতেও সুন্দর হয়। একটা খেলে কিন্তু আরও আপনাকে খেতে ইচ্ছে করবে, একটা খেলে মনই ভরবে না। আমি মিশ্রণটা আরেকটু পাতলা করে নিয়েছিলাম, যেহেতু প্রথম দুটো পিঠে একটু মোটা মোটা হয়েছিল, সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে আবারও একটু মিশ্রণটা পাতলা করে নিয়েছিলাম। আরেকটা পিঠেও আপনাদেরকে একইভাবে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠেগুলো হওয়া মাত্রই সাইডগুলো আপসেই কিন্তু ছেড়ে যাচ্ছে, আর খুন্তি লাগালেই সুন্দরভাবে পিঠেগুলো উল্টে যাচ্ছে। তাহলে বন্ধুরা, এই তালের সিজনে তালের বড়া তো অনেক বানিয়ে খেলেন, একবার হলেও এভাবে তালের সরু চাকলি পিঠেটাও বানিয়ে কিন্তু দেখতে পারেন। খেতে বেশ সুন্দর হয়, যেহেতু তাল দেওয়া থাকে আর তাল এমনিতেই মিষ্টি মিষ্টি হয়, তাই এগুলো শুধু শুধুই খাওয়া হয়ে যাবে, খেতে এতটাই সুন্দর হয়। বা চাইলে আপনারা যে কোনো তরকারি, মিষ্টি বা পায়েসের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। একটা পিঠে আমি আপনাদেরকে হাতের মধ্যে এভাবে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছিল, একদম হাতের মুঠোর মধ্যে এসে যাচ্ছে, আর সেই রকমই পাতলা আর অসংখ্য জালি জালি পিঠেটা তৈরি হয়েছিল। তো বন্ধুরা, আপনারা এভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলটাতে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।